আচ্ছা, এই চ্যাপ্টারে 26.1-এ আমরা যেটা বার করবো সেটা হচ্ছে গড়। এই গড় বার করার তিনটে পদ্ধতি আছে। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, 2 নম্বর হলো কল্পিত গড় পদ্ধতি, 3 নম্বর হলো ক্রমবিচ্যুতি। এই তিনটে পদ্ধতিতে আমাকে গড় বার করা শিখতে হবে। প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, আমি একটাই অঙ্ককে এই তিনটে পদ্ধতিতে করব, করে দেখিয়ে দেবো যে কিভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হয়, গড় বার করতে হয়, কিভাবে কল্পিত গড় পদ্ধতিতে বার করতে হয়, কিভাবে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বার করতে হয়। ঠিক আছে, একটা অঙ্ক দিয়েই আমি কিন্তু তিনটেই বোঝাবো। আচ্ছা দেখ, এই 7-এর দাগের একের অঙ্কটা দিয়ে আমি করছি। তা শ্রেণী সীমানা বলে দিয়েছি, লিখে ফেলেছি। পরিসংখ্যা বলে দেওয়া আছে F1 4 6 10 6 4, লিখে নিয়েছি। তারপর কি করতে হবে, আমি এখানে যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতেই অঙ্কটা করতে দিয়েছে, প্রত্যক্ষ পদ্ধতিতেই গড়বার করতে দিয়েছে। কিন্তু আমি এই এই অঙ্কটা দিয়েই তিনটে পদ্ধতি বুঝিয়ে দেবো: প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 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 একটা অঙ্ক দিয়েই আমি কিন্তু তিনটাই বোঝাবো। ঠিক আছে, আচ্ছা দেখ, তাহলে প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে কি করতে হয়, শ্রেণী সীমানা বলে দেওয়া আছে, পরিসংখ্যা বলে দেওয়া আছে। তাহলে যেটা করতে হবে, শ্রেণী সীমানা যখন বলে দেওয়া থাকবে তখন কিন্তু শ্রেণী মধ্যক বার করতে হবে। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যককে আমরা কি ধরে নেব, xi। আচ্ছা, শ্রেণী মধ্যক মানে 0 আর 10, 0 থেকে 10 তার মাঝখানে কে আছে 5, 10 থেকে 20 তার মাঝখানে কে আছে 15, 20 থেকে 30 তার মাঝখানে কে আছে 25, 30 থেকে 40 তার মাঝখানে কে আছে 35, 40 থেকে 50 তার মাঝখানে কে আছে 45। এটা যদি মুখে মুখে বার করতে না পারিস যে মাঝখানে কে আছে, সেটা যদি মুখে মুখে বার করতে না পারিস তাহলে কি করবি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। এই 40 আর 50 যোগ করলে হবে 90, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 45। 30 আর 40 যোগ করলে হবে 70, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 35। একইভাবে 30 আর 20 যোগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 25। এইভাবে শ্রেণী সীমানা যদি মুখে মুখে করতে না পারিস, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই শ্রেণী মধ্যক কিন্তু বেরিয়ে যাবে। তাহলে পরিসংখ্যা যেটা আছে সেগুলোকে বলা হয় FI ধরবো, আর যে শ্রেণী মধ্যক বার করলাম সেটা হচ্ছে XI। প্রত্যক্ষ পদ্ধতিতে যেটা করতে হবে, এখানে আরেকটা ঘর করতে হবে FI XI। FI XI এর একটা ঘর করতে হবে। ঠিক আছে, FI XI মানে FI হচ্ছে এটা, XI হচ্ছে এটা। তাহলে এই দুটোকে গুণ করে আমি এখানে লিখবো 4 5 20 হয়ে যাবে, 6 15 90 হয়ে যাবে, 25 আর 10 গুণ করলে 250 হয়ে যাবে, 210 হয়ে গেল। এইভাবে FI XI আমার বেরিয়ে গেল। এই 5 আর 4 গুণ করে 20 হলো, 6 15 90 হলো, 10 আর 25 গুণ করে 250 হলো, 35 আর 6 গুণ করে 210 হলো, 4 আর 45 গুণ করে 180 হয়ে গেল। তাহলে এই যে FI XI আমার বেরিয়ে গেল, এই FI XIটা বেরিয়ে যাওয়ার পর এর নিচে আমি সামেশান FI XI বার করব। সামেশান FI XI মানে হলো এই যেগুলো বেরোলো সব কটাকে যোগ। তাহলে করলে কত হবে, 0, 8 আর 1 9 আর 5 14, 14 আর 9 23, আর 2 25 আর 5 আর 1 2, 2 আর 1 3, আর 2 5, আর 2 7। আচ্ছা, সামেশান FI, সামেশান FI করলে কত হবে, 6 আর 4 10 আর 10 20, 20 আর 10 30। তাহলে এই হয়ে গেল আমার সামেশান FI। এবার আমাকে বার করতে বলেছে গড়। গড়টাকে আমরা লিখবো x বার দিয়ে।
এক্স এর মাথায় যে দাগ এটাকে বলে এক্স বার। তা গড় বার করার ফর্মুলা কি? সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। সামেশান এফ আই এক্স আই কত বেরিয়েছে? 750। আর সামেশান এফ আই কত বেরিয়েছে? 30। 0 আর 0 কেটে দিলাম। এবার 3 দিয়ে এটা কাটবো। 3 দুগুণে 6, 1 15, 3 5 15। তাহলে আমার গড়টা বেরোলো কত? গড়টা আমার বেরিয়ে গেল 25। এইভাবে আমরা কিন্তু কল্পিত এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করব। এরপরে আমরা এই অঙ্কটাকেই কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে করব। কল্পিত গড় পদ্ধতিতে তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে শ্রেণী সীমানা যেটা বলে দেওয়া থাকবে, প্রথমে এটা লিখতে হবে, পরিসংখ্যা লিখতে হবে, তারপরে এই শ্রেণী মধ্যকটা বার করতে হবে। করা হয়ে যাওয়ার পর পরিসংখ্যাকে এফআই, শ্রেণী মধ্যককে এক্সআই ধরে নিয়ে এফআই এক্সআই করার জন্য আর একটা ঘর করতে হবে। এবার এখানে সামেশান এফআই এক্সআই আর এখানে সামেশান এফআই বার করে ফর্মুলাটা কি হয়ে গেল? গড়। গড়ের ফর্মুলা হচ্ছে সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই, সেটা 25 বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করতে হবে। ঠিক আছে, কোনটার পর কি করবে এই ছকটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করার জন্য যে ফর্মুলাটা সেটাও মনে রাখতে হবে, এক্স বার সমান সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। ঠিক আছে, এরপর এই অঙ্কটাকেই আমি কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে করব। ঠিক আছে, দেখ সেটা কিভাবে করব। আচ্ছা, কল্পিত গড় পদ্ধতিতে করার জন্য আমি কিন্তু এই প্রথম দুটোকে একই রেখে দিচ্ছি, খালি লাস্ট ঘরটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, কল্পিত গড় করার জন্য যেটা করতে হয়, শ্রেণী মধ্যক যেটা আছে তার মধ্যে মাঝখানে যে থাকে সেটাকে এ ধরে নিতে হয়। যেমন 5, 15, 25, 35, 45, এর মাঝখানে কে আছে? 25। এটাকে আমি ধরে নেব এ। ঠিক আছে, এবার এটাকে এ ধরে নিয়ে তার জন্য আমাকে আবার একটা এক্সআই মাইনাস এর আলাদা ঘর বার করতে হবে। এক্সআই মাইনাস এর একটা আলাদা ঘর কিন্তু আমি বার করব। সেই এক্সআই মাইনাস এ বার করে করব, সেটাকে আমরা ধরবো হচ্ছে ডিআই। তাহলে ডিআই মানে কি? এক্সআই মাইনাস এ, তার একটা আলাদা ঘর হবে কিন্তু। তাহলে ভালো করে বোঝ, প্রত্যক্ষ পদ্ধতিটা এখন হয়ে গেছে কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড়। তো কল্পিত গড় পদ্ধতিতে আমরা দেখছি কি করছি। আমরা প্রথমে শ্রেণী সীমানা যেমন আছে টুকে নিয়েছি, পরিসংখ্যা যেমন আছে টুকেছি, পরিসংখ্যাকে এফআই ধরতে হয় ধরেছি, শ্রেণী মধ্যকটাকে এক্সআই যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। ঠিক আছে, এবার শ্রেণী মধ্যকের মাঝখানে ঠিক যেটা আছে, মাঝখানে কি আছে? 25, সেটাকে এ ধরে নিতে হবে। ঠিক আছে, এবার তারপরে একটা ছক হচ্ছে কি ডিআই। ডিআই সমান এক্সআই মাইনাস এ। তাহলে এক্সআই কোনগুলো? এক্সআই হচ্ছে এইগুলো, এইগুলো থেকে একে বাদ দিতে হবে। তাহলে দেখ, প্রথমে 5 থেকে 25কে বাদ দে। 5 মাইনাস 25 কত হবে? -20। 15 মাইনাস 25 কত হবে? -10। 25 থেকে 25কেই বিয়োগ করলে কত হবে? 0। 35 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 10। 45 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 20। তাহলে ডিআইটা কি এলো আমার? ডিআইটা এলো হচ্ছে এক্সআই মাইনাস এ। এক্সআই মাইনাস এ কি করে বার করে? কোনটাকে এ ধরতে হবে? যেটা মাঝখানে থাকবে সেটাকে এ ধরতে হবে, ধরে নিলাম এ। তারপর এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো 5 মাইনাস 25 -20, 15 মাইনাস 25 -10, 35 মাইনাস 25 0, 45 মাইনাস 25 মাইনাস 25 0, 35 মাইনাস 25 10, 45 মাইনাস 25 20। তার মানে এক্সআই গুলো যেগুলো যেগুলো আছে প্রত্যেকটাকে এ থেকে বিয়োগ করে এখানে লিখতে হবে। সেটাই হচ্ছে ডিআই। ডিআই বেরিয়ে যাওয়ার পর তারপরে আর একটা ঘর করতে হবে, সেখানে লিখবো আমি এফআই ডিআই। কল্পিত গড়ে যে ঘরটা করতে হবে সেটা কি? এফআই ডিআই। তাহলে এফআই গুলোর সাথে ডিআই এর গুণ হবে। এফআই এখানে কে? 4, আর ডিআই এখানে কত হচ্ছে? -20। তাহলে 4 আর -20 গুণ করলে কত হবে? -80। 6 আর -10 গুণ করলে কত হবে? -60। 10 আর 0 গুণ করলে 0। 6 আর 10 গুণ করলে 60। 4 আর 20 গুণ করলে 80। এবার এখানে আমাকে নিচে
সামেশন এফআই ডিআই বার করতে হবে। সামেশন এফআই ডিআই মানে কি, এই যেগুলো এসেছে তাদের সবকটা যোগ। তাহলে যারা এসেছে তাদের সবকটাকে যোগ করলে কত হবে, 60 আর -60 কেটে শূন্য হয়ে যাবে, 80 আর -80 কেটে শূন্য হয়ে যাবে, আর এখানে তো শূন্য আছেই, তাহলে এই সবকটাকে যোগ করে কত হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, তাহলে এফআই সামেশন এফআই ডিআইটা বার করে ফেললাম। এবার আমাকে গড় বার করার ফর্মুলাটা ফেলতে হবে। কল্পিত গড় পদ্ধতিতে গড় বার করার ফর্মুলা হলো এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এটা হলো কল্পিত গড় পদ্ধতিতে গড় বার করার ফর্মুলা। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে গড় বার করতে গেলে সামেশন এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, এই ফর্মুলায় করতে হবে। এবার এখানে খালি মানগুলো বসিয়ে দে। এ কোনটাকে ধরেছিলিস 25, তাহলে এর জায়গায় 25 লিখবি। সামেশন এফআই ডিআই কত ছিল 0, সামেশন এফআই কত ছিল 30, তাহলে কত দাঁড়ালো 25, 0/30 তো 0 হয়ে যাবে, উত্তর হয়ে গেল 25। তাহলে দেখো এই পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে যখন আমি গড়টা বার করছি সেখানেও কিন্তু আমি দেখছি 25ই এলো। তার মানে কি, গড় তুমি যে পদ্ধতিতেই বার করো সব জায়গাতেই কিন্তু উত্তরটা সেমই আসবে। তাহলে নর্মাল যে আগের পদ্ধতিটা যখন করালাম, যেটাকে বলি আমরা প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতিতে করতে গেলে ফর্মুলাটা আলাদা, আবার এই পদ্ধতিতে করতে গেলে ফর্মুলাটা আলাদা, কিন্তু উত্তরটা একই আসছে। তাহলে সুতরাং কল্পিত গড় পদ্ধতিতে করলে এই ছকটাকে তোকে মনে রাখতে হবে। প্রথম 3টে ছক কিন্তু একই, শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, এই অবধি কল্পিত প্রত্যক্ষ পদ্ধতিতেও যা ছিল কল্পিত গড়েতেও তাই। প্রত্যেকটা পদ্ধতি ক্রমবিচ্যুতিতেই তাই হবে। প্রথম 3টে ঘর সেম যেমন আছে তেমন লিখে দিবি, শ্রেণী সীমানা, পরিসংখ্যা আর শ্রেণীমধ্যকটা বার করে যেমন আছে লিখবি। খালি মাত্র কল্পিত গড় পদ্ধতিতে আলাদা কি হলো, এই শ্রেণীমধ্যকের মাঝখানে যেটা আছে সেটাকে এ ধরে নিলাম, আমি 25টাকে এ ধরে নিলাম, ধরে নিয়ে আরেকটা ছক করলাম ডিআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস এ, মানে প্রত্যেকটাকে এ থেকে বিয়োগ করে লিখলাম, ডিআইটা বেরোলো। ডিআই বেরিয়ে যাওয়ার পর তারপরে একটা ঘর করতে হয়েছে এফআই ডিআই, ওই এফআই ডিআইটা বার করে সামেশন এফআই ডিআই বার করতে হলো, আর এখানে যে এফআই গুলো ছিল এখানে সামেশন এফআই বার করতে হলো। তারপর ফর্মুলাতে ফেললাম এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, মানগুলো সব বসিয়ে দিলেই এক্স বার সমান 25 উত্তর বেরিয়ে গেল। তাহলে আগেরটাতে আর এটাতে উত্তর সেমি বেরোলো, এবং সব ক্ষেত্রে উত্তর সেমি বেরোবে, যদি তুই যে পদ্ধতিতেই করিস না কেন সব পদ্ধতিতেই সেম বেরোবে। এর পরের পদ্ধতিটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, সেটাও কিন্তু আমি এই অঙ্কের মাধ্যমেই দেখাবো, এবং প্রত্যেকটা পদ্ধতিতে আমি বলেছি প্রথম 3টে ঘর কিন্তু সেম থাকবে। তাহলে প্রথম 3টে ঘরকে রেখে বাকিটাকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, কল্পিত গড় পদ্ধতি হচ্ছে, কল্পিত গড় পদ্ধতির থেকে একটু ওপরে হচ্ছে তো ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে ইউআই বার করতে হবে। সেটা কি করে বার করব, সেটাও খানিকটা একই টাইপের। কিরাম দেখ, এটাকে যেমন শ্রেণী মধ্যকের মধ্যে যেটাকে এ ধরে নিয়েছিলিস কল্পিত গড় পদ্ধতিতে, এখানেও তাই ধরতে হবে, তাই এটা মুছিনি, এ ধরে নিলাম। ধরে নিয়ে এখানে কিন্তু ডিআই সমান এক্সআই মাইনাস এ যে ঘরটা ছিল সেটাই করতে হবে। ঠিক আছে, এটা ছিল কত, -20, -10, 0, 10, 20, ডিআই বেরিয়ে গেল। এবার ডিআই বেরোনোর পর এখানে আরেকটা ঘর লিখতে হবে, সেটা হচ্ছে ইউআই সমান হবে হচ্ছে ডিআই বাই এইচ। এইচ মানে হচ্ছে এই শ্রেণীটার কত, শ্রেণী দৈর্ঘ্যটা কত, 0 থেকে 10 কত, 10, 10 থেকে 20, 10, 20 থেকে 30, 10, 30 থেকে 40, 10, 40 থেকে 50, 10। তাহলে এই গ্যাপিংটা কত করে আছে, 10-এর গ্যাপিং আছে। তাহলে এইচ হলো হচ্ছে এখানে 10, এইচ কত এখানে 10। তাহলে এখানে একটা নতুন ঘর করতে হলো, ইউআই সমান ডিআই
বাই এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এই গ্যাপিংটা, এখানে গ্যাপিংটা কত 10, তাহলে ওই জন্য ডিআই বাই এইচ, এইচ এর জায়গায় আমি 10 লিখেছি। তাহলে ইউআই কোনগুলো, ডিআই গুলোকে 10 দিয়ে ভাগ করবো, তাহলে -20কে 10 দিয়ে ভাগ করলে -2 হবে, -10কে 10 দিয়ে ভাগ করলে -1 হবে, শূন্যকে যাই দিয়ে ভাগ করি 0 হবে, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, আর 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমার বেরিয়ে গেল ইউআই। তাহলে ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে ডিআই বাই এইচ। এইচ মানে হচ্ছে এখানে যে গ্যাপিংটা আছে সেটা হলো এইচ। এখানে এইচটা তাহলে কত 10, তাহলে ডিআই গুলোকে 10 দিয়ে ভাগ করলেই ইউআই পাওয়া যায়। তাহলে ওই জন্য ইউআই কত এসেছে, এটাকে 10 দিয়ে ভাগ করে লিখেছি, 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 এটাকে 10 দিয়ে ভাগ করে লিখেছি। এবার ইউআই বেরিয়ে যাওয়ার পর এখানে আমাকে আর একটা ঘর করতে হবে, হচ্ছে এফআই ইউআই। এফআই ইউআই, ঠিক আছে? এই এফআই ইউআই করার জন্য আমায় কি করতে হবে? এফআই ইউআই করার জন্য এফআই আর ইউআই গুলোকে গুণ করব। এখানে এফআইটা কত 4, ইউআইটা কত -2, তাহলে 4 দুগুণে -8, 6 আর -1 গুণ করলে -6, 10 আর 0 গুণ করলে 0, 6 আর 1 গুণ করলে 6, 4 আর 2 গুণ করলে 8। তাহলে এফআই ইউআই বেরিয়ে গেল। এবার এরপর আমায় বার করতে হবে প্রত্যেকটার মতোই সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই। তাহলে সব কটাকে যোগ করলে কত হচ্ছে? 8 -8 কেটে যাবে, 6 -6 কেটে যাবে, 0, তাহলে কত হয়ে গেল? 0। এবার এখানে এক্স বারের ফর্মুলাটা কি? এখানে এক্স বারের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। আচ্ছা, এইচটা এখানে কত লিখে দিচ্ছি ওপরেই, এইচটা এখানে কত বেরিয়েছিল 10, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে 25। এফআই ইউআই, এফআই ইউআইটা 0, এফআই সামেশন এফআইটা হচ্ছে 0, এইচটা হচ্ছে 10, তাহলে 25 + 0, এটাও হয়ে গেল কত 25। তাহলে দেখ, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যদি গড় বার করতে হয়, এই পদ্ধতিটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি, এটা লিখতে ভুলে গেছিলাম। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যদি গড় বার করতে হয় তাহলে আমাকে এই পদ্ধতিতে যেতে হবে। তাহলে কল্পিত গড় পদ্ধতি যা করতে হতো ক্রমবিচ্যুতিতে তাই করতে হয়েছে, খালি এক্সট্রা লাস্টের দুটো ঘর করতে হয়েছে। এই অবধি কল্পিত গড়ে যা ছিল ক্রমবিচ্যুতিতেও তাই আছে, খালি এক্সট্রা কি করতে হয়েছে? ইউআই বার করতে হয়েছে, যেটাকে কিভাবে বার করতে হয়? ডিআই বাই এইচ করে বার করতে হয়। এইচ এখানে কত 10, এই গ্যাপিংটা হচ্ছে 10-এর। তাহলে ইউআই বার করলাম ডিআই বাই এইচ করে, ডিআই গুলোকে 10 দিয়ে ভাগ করে, তারপর বার করলাম সামেশন এফআই ইউআই বার করলাম, তারপর সামেশন এফআই ইউআই বার করলাম। আর এখানে সামেশন এফআই তো বার করাই ছিল। তাহলে এই ছকটা যে করলাম সেটা তোকে মনে রাখতে হবে, এবং এই ছক দিয়ে তোকে করতে হবে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে অঙ্কগুলো, ঠিক আছে? এইবার তাহলে এখানেও আমি করে দেখলাম যে এটাতেও উত্তর এলো 25, ঠিক আছে? এটাতেও কিন্তু উত্তর এলো 25। তাহলে এইভাবে ক্রমবিচ্যুতি, কল্পিত গড় এবং যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, এই তিনটেই বার করা যায়। তিনটে বার করার পদ্ধতি কিন্তু আমি একটা অঙ্কের মাধ্যমেই দেখিয়ে দিলাম। এবার আমি প্রত্যেকটা পদ্ধতির একটা করে আলাদা অঙ্ক করে দেখাচ্ছি। যৌগিক প্রত্যক্ষ পদ্ধতিটা আর আমি করছি না, প্রত্যক্ষ পদ্ধতিটা সব থেকে সোজা। দেখ, এইবার এই 8-এর দাগের একের অঙ্কটা করবো, এটা কল্পিত গড় পদ্ধতিতে করতে দিয়েছে। তাহলে প্রথমে শ্রেণী সীমানা পরিসংখ্যা যেটা বলে দেওয়া আছে টুকে দিয়েছি। এর পরের ঘরটা কি হবে? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক, এবং এটাকে আমি ধরবো কত xi, ঠিক আছে? শ্রেণী মধ্যক কি করে বার করবো? 0 আর 40-এর মাঝে কে আছে? 20, 40 আর 80-র শ্রেণী মধ্যক কত হবে? 60, 80 আর 120-র শ্রেণী মধ্যক 100, 120 আর 60-এর শ্রেণী মধ্যক 140,
160 আর 200 শ্রেণীমধ্যক 180। তাহলে শ্রেণীমধ্যকগুলো বেরিয়ে গেল। যদি মুখে মুখে বার করতে না পারিস তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এক্সআই বেরিয়ে যাওয়ার পর যেহেতু কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড়ে কি বলেছিলাম আমি, মাঝখানেরটাকে এ ধরতে হবে। এবার তোদের মনে একটা প্রশ্ন জাগবে যে এখানে তো 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা আছে, তাই এই 3 নম্বরটা হচ্ছে মাঝখানে। যদি এখানে 5খানা শ্রেণীমধ্যক থাকার বদলে যদি 6খানা থাকতো বা 7খানা থাকতো, যদি 6খানা থাকতো তাহলে আমি কোনটাকে মাঝখানে ধরতাম? এখানে টোটাল 5টা আছে, তাই এইটা হচ্ছে মাঝখানের শ্রেণীমধ্যক এবং সেটাকে আমি এ ধরছি। মাঝখানেরটাকে তো আমি এ ধরতে বলেছি, তাহলে এই মাঝখানেরটাকে আমি এ ধরছি। কিন্তু যদি এখানে 6খানা থাকতো তাহলে মাঝখানের হতো কোনটা? সেই ক্ষেত্রে তুই 3 নম্বরটাকেও মাঝখানে বলতে পারতিস বা 4 নম্বরটাকেও মাঝখানে বলতে পারতিস, উত্তর একই আসতো। যদি এখানে 6খানা শ্রেণীমধ্যক থাকতো সেই ক্ষেত্রে তুই যদি 3 নম্বরটাকে মাঝখানে এ ধরতিস বা 4 নম্বরটাকে এ ধরতিস, দুটো ক্ষেত্রেই উত্তর সেম আসবে। 3 নম্বরটাকে হয় ধরতে পারিস অথবা 4 নম্বরটাকে ধরতে পারিস। কিন্তু যে ক্ষেত্রে 5খানা আছে সেক্ষেত্রে 3 নম্বরটাই হচ্ছে মাঝখান, সেটাকে এ ধরে নেবো। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 5খানা আছে তাহলে এইটা মাঝখানের টার্ম হচ্ছে, তাই এটাকে আমি এ ধরে নিলাম। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে ডিআই বার করা। ডিআই মানে কি? এক্সআই মাইনাস এ। কোনটাকে কি ধরছিস সেটা কিন্তু লিখতে হবে। আমি লিখছি না, তোদের কিন্তু খাতায় লিখতে হবে কোনটাকে কি ধরছিস। আচ্ছা, ডিআই হচ্ছে এক্সআই মাইনাস এ। এক্সআই মানে কত? 20। 20 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 20 মাইনাস 100 হচ্ছে -80। 60 থেকে 100 বিয়োগ করলে কত হবে? -40। 100 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 40। 140 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 40। 180 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 80। তাহলে কত এলো? -80 -40 40 80। ডিআই বেরিয়ে গেল। ডিআই বার করার পর আমাকে বার করতে হবে এফআই ডিআই। কল্পিত গড় পদ্ধতিতে করছি। এফআই ডিআই, তাহলে এফআই কত? 12 আর ডিআই কত? -80। তাহলে -80 আর 12 গুণ করতে হবে, 900 -960 আর 12 96। 20 আর -40 800। 25 আর 0 0। 20 আর 40 13 আর 80। 13 আর 80 গুণ করতে হবে, পুরোটা লিখলাম 1040। তাহলে এইবার কি করব? সামেশন এফআই ডিআই বার করতে হবে। সব কটাকে যোগ করতে হবে। আচ্ছা, 800 আর এই সব কটাকে যোগ করলে কি হবে? 800 আর -800 তো কেটে যাবে। তাহলে এখানে থাকছে 1040 আর এখানে থাকছে -960। তাহলে 1040 থেকে 960 বিয়োগ করতে হবে, করলে কত হচ্ছে? 80। এবার এখানে সামেশন এফআই বার করব। এই সব কটাকে যোগ করতে হবে। 5 আর 2 7 আর 3 10 আর 1 2 আর 1 3 আর 2 5 আর 2 7 আর 1 8 আর 1 9 হয়ে গেল। তাহলে সামেশন এফআই বার করে নিতে হবে। বার করার পর সামেশন এফআই ডিআই বার করে নিতে হবে। বার করার পর ফর্মুলায় ফেলে দেবো। এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, এবার এই ফর্মুলাতে মানগুলো বসিয়ে দেবো। এ এর মান কত? এ এর মান হচ্ছে 100। সামেশন এফআই ডিআই কত বেরিয়েছিল? 80। সামেশন এফআই কত বেরিয়েছে? 90। 0 0 কাটলাম, তাহলে এটা কত পড়ে রইল? 100 প্লাস 8 এর 9। আচ্ছা, 8 এর 9কে যদি দশমিকে নিয়ে যাস কত হবে? 0.888, মানে এটা 0.89 হবে। ঠিক আছে, 8 এর 9কে দশমিকে নিয়ে যাবি, দেখবি 0.8888 আসছে, তাহলে 0.89 ধরে নিলাম। তাহলে এটা কত হবে? 100.89।
আসন্ন মানে নিয়ে চলে গেলাম, 100.888 আসার কথা, এটা 100.89। তাহলে এইভাবে আমরা কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক দিলে করব। আচ্ছা, এবার এই যে অঙ্কটা আছে এইটাকে আমি করব, কিন্তু 9 দাগের একের অঙ্কটা, এটাকে বলেছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করার জন্য। তো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে, শ্রেণী সীমানা যেটা বলে দেওয়া আছে লিখে নিয়েছি, পরিসংখ্যা যেটা বলে দেওয়া আছে লিখে নিয়েছি। তারপরে স্টেপটা কি, শ্রেণী মধ্যক বার করতে হবে। শ্রেণী মধ্যক বার করতে গেলে কি হবে, 0 আর 30-এর মাঝখানে কে আছে 15, 30 আর 60-এর মাঝখানে কে আছে 45, 60 আর 90-এর মাঝখানে কে আছে 75, 90 আর 120-এর মাঝখানে কে আছে 105, আর 120 আর 150-এর মাঝখানে কে আছে 135। ঠিক আছে, তাহলে এইভাবে শ্রেণীমধ্যকটা বেরোলো। শ্রেণীমধ্যক যারা মুখে মুখে বার করতে পারবি না তারা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবি, তাহলেই কিন্তু পেয়ে যাবি। ঠিক আছে, এবার তারপর করতে হবে কি, এর মধ্যে এটাকে এ ধরে নিতে হবে, যেটা মাঝখানে আছে সেটাকে এ ধরে নিতে হবে। তাহলে 75টা মাঝখানে আছে তাই ওটাকে এ ধরলাম। তারপর আমাকে বার করতে হবে ডিআই। ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ, তাহলে 15 মাইনাস 75, 60 মাইনাস 60, 45 মাইনাস 75 মাইনাস 30, 0, 30, 60। ঠিক আছে, তাহলে 105 থেকে 75 বিয়োগ করে 30, 135 থেকে 75 বিয়োগ করলে 60 এসে গেল। এবার ডিআই বার করার পর কি করতে হতো, ইউআই বার করতে হয়। ইউআই মানে কি, ডিআই বাই এইচ। এইচ মানে কতটা গ্যাপ আছে এখানে, মানে একটা শ্রেণীর দৈর্ঘ্যটা কত, শ্রেণীর দৈর্ঘ্যটা কত 30 করে, এটাও 30, এটাও 30, এটাও 30, এটাও 30, এটাও 30, তাহলে 30 করে, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 দিয়ে ভাগ করলাম, 30 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 30কে এটা দিয়ে ভাগ করলে -2, এটাকে 30 দিয়ে ভাগ করলে -1, 0, এটাকে 1, এটা হচ্ছে ভাগ করলে 2। ইউআই বেরিয়ে যাওয়ার পর করতে হয় এফআই ইউআই। এফআই ইউআই বার করতে হবে। এফআই ইউআই কি করে বার করব, এই এফআই আর এখানে হচ্ছে ইউআই, তাহলে 12 আর -2, 24 -24, 15 -1, 20, 0, 20, 20 আর 0, 0, 25 আর 1, 25, 8 আর 2, 16। ঠিক আছে, যখন পরীক্ষা অঙ্কগুলো করবে তখন কিন্তু এখানে লাইনগুলো টেনে দিবি, তাহলে কিন্তু একটার সাথে আর একটা কিন্তু ঘেঁটে যাবে না। পরীক্ষায় করার সময় এরকমভাবে লাইন টেনে দেওয়ার চেষ্টা করবি যাতে একটার সাথে একটা না মিশে যায়, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গুণ করার সময়। তাহলে কি করলাম, এফআই ইউআই বার করলাম, 8 আর 2 গুণ করে 16, 25 আর 1 গুণ করে 25, 20, 0, 0, 15 -1 -15, 12 আর -2 হচ্ছে -24, গুণ হয়ে গেল। এবার এখানে বার করতে হবে সামেশন এফআই ইউআই। সামেশন এফআই ইউআই বার করতে হবে মানে এগুলো যোগ করতে হবে। তাহলে এখানে আছে -15, এখানে আছে 25, তাহলে এটাকে এটার সাথে করলে হচ্ছে সব কটাকে যোগ করলে কত হচ্ছে, -24 আর 25, এটা হয়ে যাবে হচ্ছে 1, -15 আর 16, ওটা হয়ে যাবে হচ্ছে 1, আর 1 আর 1 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 2। যারা মুখে মুখে করতে পারবি না সাইডে গিয়ে করবি। 25 -24 হলো 1, 16 -15 হলো হচ্ছে 1, আর 1 আর 1 যোগ করলে 2 হয়ে গেল। আর সামেশন এফআই বার করতে হবে। সামেশন এফআই 25, 15, 40, 20, 60, 12 আর 8 আবার 20, 60, 25, 15, 40, 20, 60, 60 আর 20, 80 হয়ে গেল। এবার গড় বার করার ফর্মুলা কি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বার করার ফর্মুলা বললাম x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। কোনটা কি এখানে লিখে দিতে হবে, তোর অঙ্কতে কিন্তু কোনটা কি লিখবি, এ হচ্ছে 75, এইচ হচ্ছে 30, আচ্ছা এ 75 বসিয়ে দিলাম, সামেশন এফআই ইউআই 2, সামেশন এফআই হচ্ছে 80, এইচ হলো 30, তাহলে এই শূন্য কাটলো, 2 8 কাটলে 4 হবে, তাহলে হলো 75 প্লাস 3 এর 4। তোরা কিন্তু এটাকে ওইভাবে যোগ করার চেষ্টা করবি না, তোরা ওই 3 এর 4টাকে ভাগ করে বার করে নিবি দশমিকে কত আসছে,
3/4 করলে কত হবে? 3/4 করলে হবে 0.75। তাহলে কতটা অ্যান্সার কি হলো? 75.75। তাহলে এটা হয়ে গেল হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করা। তাহলে তিনটে পদ্ধতি হয়ে গেল, ক্রমবিচ্যুতি পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, আর হলো প্রত্যক্ষ পদ্ধতি। তিনটেই কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিলাম। এইভাবে এই চ্যাপ্টারের সবকটা অঙ্ক করতে হবে।